ভালোবাসার দরকার। ও ভাইয়েরা জোরে বলুন তো আছে না নাই? নবীজিকে কেমন করে ভালোবাসতে হয়? নবীজিকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া মুশকিল। নবীজি একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা, একজন সাহাবী পিছন দিক থেকে রাসূলের কাছাকাছি এসে বসলেন, এসে বললেন, মাতাসাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন, বলুন তো নবীজি কিয়ামতটা কবে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি জানতে চাই, মাতাসাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি জানতে চাই কিয়ামতের দিনটা কবে? আল্লাহর রসুল পাল্টা প্রশ্ন করলেন, কিন্তু উত্তর দিলেন না। আল্লাহর নবীজি বললেন, শোনো রে সাহাবী, কিয়ামত তো সহজ কোনো দিন না, এটা তো সহজ ছেলে খেলা কোনো দিন না, কোনো বিষয় না। কিয়ামতটা অত্যন্ত ভয়াবহ কঠিন একটা দিন। সেই দিনের জন্য মা ইস্তাআদাতু লাহা, কেমন প্রস্তুতি তুমি নিয়েছো আগে আমার কাছে বলো, জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, কিয়ামত তো কঠিন দিন, কেমন প্রিপারেশন, কেমন আমল তুমি করেছো আগে আমার কাছে বলো, কারণ কিয়ামত কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইয়াউমা, ওই দিনটা এমন দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপন ভাই ভাইকে দেখে তার আপন ভাই সেদিন পালাতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তানকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামীরে দেখে বউ পালাবে, বউরে দেখে স্বামী পালাবে, সন্তান পিতা মাতারে দেখে সবাইরে দেখে পালাতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন স্পষ্ট জানায়া দিলেন, সবাইরে দেখে পালাতে থাকবি। ওই দিনটা এত কঠিন দিন, মুফাসসিরিনে কেরাম বলেন, একটা মা সন্তানকে দেখতে পাবে, সন্তান আসবে, সন্তান একটা নেকির কম হওয়ার কারণে জাহান্নামের বন্দোবস্ত হতে চলেছে। একটা নেকি হলেই জান্নাতে যায়, কিন্তু একটা নেকির কম হয়েছে। মায়ের কাছে যাবে, মা জান্নাতি, সন্তান এসে বলবে, ও আমার মা, দুনিয়ায় কত কষ্টের পরে কষ্ট স্বীকার করে আমার পেটে ধারণ করলে, শীতের দিনে আমার ঠান্ডা জায়গায় তুমি শোয়াও নাই, তোমার কোল ভরে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, বিরক্ত হও নাই। কতদিন কষ্ট করেছো, পেটে রেখেছো 10 মাস 10 দিন, 2 বছর 2.5 বছর দুধ পান করিয়েছো, একটা দিনের জন্য বিরক্ত হও নাই। মানুষের মতো মানুষ করতে গিয়ে আমারে কত তুমি কষ্ট করেছো। ও মা, আজকের দিনে একটা নেকি আমার বড্ড অভাব পড়ে গেছে। মাগো মা, একটা নেকির বড্ড অভাব হয়ে গেছে মা, তুমি যদি আমারে দাও, একটা নেকি তোমার আমলনামা থেকে যদি দাও, আমি জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, কে বলেন আপনি? আপনারে আমি চিনি না। অথচ আল্লাহ কোরআনে কয়, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার একজন করে সন্তানের জন্য, তিনি হলেন মা। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সেই মা সেদিন সন্তানকে বলবে, আপনি কি, আপনারে তো চিনলাম না। দুনিয়ার জীবনে সন্তান অনেক দূরের ব্যাপার, দুনিয়ার জীবনে তো আমার সন্তান দূরের কথা, আমার তো কোনোদিন বিয়ে হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষের ঠোঁটের মধ্যে সিল দিয়ে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। নাখতিম, খতম করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন হাতের জবান সেদিন খুলে যাবে, তুমি পাপ করেছো না পুণ্য করেছো, হাত সেদিন সব আল্লাহরে বলে দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, 2টা পা সেদিন বলে দেবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি যাত্রায় গিয়েছো না জালসায় গিয়েছো, তুমি মসজিদে গিয়েছো নাকি মন্দিরে গিয়েছো, তুমি মসজিদে নামাজ বাদ দিয়ে তুমি মেলায় গিয়েছো নাকি, তুমি অন্য কোনো ধর্মের মন্দিরে গিয়ে তুমি ওই পূজার মধ্যে গিয়ে জেনা করেছো নাকি, তুমি সিনেমা হল সিনেমা দেখতে গিয়েছো নাকি, এই পা দিয়ে আপনি গোনা করেছেন। আল্লাহ জবান দিয়ে জিজ্ঞাসা করবে না, ও বান্দা তুই গোনা কেন করেছিস? সেদিন পা সাক্ষী
নিজে আল্লাহর কাছে সব বলে দেবে, ও আল্লাহ এই পা দিয়ে এই ব্যক্তিটা অমুক জায়গায় গেছে, এই হাত দিয়ে অমুকের আইল ঠেলেছে। আইল ঠেলা বাংলাদেশে খুব আছে, আপনাদের এলাকায় আছে নাকি ভাই? অন্যের সম্পত্তি চুরি করেছে, অন্যের অন্যায়ভাবে আঘাত করেছে। কিয়ামতের দিন এত কঠিন আকার ধারণ হবে। ওই যে নবী যে বসে আছে সাহাবীকে সামনে নিয়ে, মনে আছে আপনাদের? মনে আছে ভাই? এবার সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন, মা ইস্তাদাতু লাহা, ও সাহাবী বলো কিয়ামত কবে হবে জানতে চাও? কিয়ামতের প্রস্তুতি কেমন নিয়েছো আগে বলো। এবার সাহাবী বললেন, লা কাসীরিম মিনাস সালাত, ওগো নবীজি তেমন কোনো নফল নামাজ বেশি আদায় করতে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন নফল সিয়াম বা রোজা পালন করতে পারি নাই, ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো দান সদকা করতে পারি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ওগো নবী তবে আমি একটা কাজ করেছি, বেশি নামাজ পড়ি নাই, বেশি রোজা করতে পারি নাই, বেশি দান সদকা করতে পারি নাই, তবে আমি আমার কলিজার চাইতে বেশি, আমি আমার নিজের চাইতে বেশি, আমি আমার স্রষ্টা আল্লাহ এবং রাসূল আপনাকে আমি আমার কলিজার চাইতে বেশি মহাব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার হবে না সুবহানাল্লাহ? আমার নবী বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত, হাসর নাসর এবং জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে যদি জান্নাতে যেতে হয়, নবীজির সঙ্গে যদি জান্নাতে যেতে হয়, আমার ভাইয়েরা বলুন নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? নবীর যুগে যদি আমাদের জন্ম হতো, ভালো হতো কি হতো না? আমরা সবাই সাহাবী হতে পারতাম। কথা বলেন ঠিক কি না? অনেক নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, ও রব্বুল আলামিন নবুয়ত চাই না, শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চায়। অনেক নবী পর্যন্ত দোয়া করেছেন, আমরা কোনোদিন দোয়া করি নাই, কিন্তু আল্লাহ আমাদের তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। একবার বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের একটা হাদিস থেকে আজকে কথা শুনবো। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা যদি 6টা কাজ করতে পারো, ও মুসলমান আওয়াজ করে বলেন কয়টা কাজ? জোর হলো না, আরেকবার বলুন তো কয়টা? 6টা কাজ যদি কেউ করতে পারো আমার কাছে কথা দাও। আল্লাহর রাসূল বললেন, 6টা কাজ যদি কোন গোলাম করে, আমি রাসূল নিজে ওয়াদা করলাম ওই ব্যক্তির জন্য আমি জামিনদার হয়ে যাব, সরাসরি তার হাত ধরে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন কয়টা কাজ? শুনবেন না শেষ করে দেব? শুনবেন না শেষ করে দেব? আমার ভাইয়েরা গভীর মনোযোগ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, 6টা এমন কাজ, এমন আমল আছে আমার কোন উম্মত যদি করে, ও ভাই বলুন তো কয়টা আমল? আরেকবার বলেন তো, জোরে বলেন 6টা। আরেকবার বলেন তো কয়টা? নাম্বার 1, 1 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন 6টা আমল যদি কোন উম্মত করে, একটা বার যদি ওয়াদা করে জীবনে 6টা আমল আমি করব, আল্লাহর রাসূল বলেন আমি রাসূল তার জন্য জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হলো যেই উম্মতটা বলবে আমি সর্বদা সত্য কথা বলবো। আল্লাহ রাসূল বলেন 6টা আমলের প্রথম আমল সত্য কথা বলা। আল্লাহর রাসূল বলেন as-sidqu yunji wal kizbu yuhlik, সত্য মানুষে মুক্তি দেয়, মিথ্যা মানুষে ধ্বংস করে দেয়। একটা মানুষ আজকে দেখবেন সমাজে আছে এমন, ঘরের মধ্যে আছে মোবাইলে, কানের মধ্যে ধরে দোস্ত তুমি কোথায়? এই তো আমি নীলগঞ্জের বাজারে, অথচ ঘরের মধ্যেই আছে। এমন মানুষ দু একটা বলেন তো আছে না নাই? নবীর উম্মত হয়ে যদি এমন আচরণ করেন, নবীজি আপনাকে শাফাত করবেন না, নবীজি আপনার জামিনদার হবেন না। এই জন্য এখন থেকে মিথ্যা ছাড়ার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহর নবীর জামানায় একটা ঘটনা শুনেন।
একজন আল্লাহর নবীর কাছে এসে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, তবে বেশি আমল নয়, আমি ইসলাম কবুল করব, কিন্তু মদ খাওয়া ছাড়বো না, জেনা করাও ছাড়বো না, আমি সব পাপের কাজ করব, কিন্তু আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, কাছে টেনে নিলেন, বললেন মাত্র একটা আমল করো, আর বাদ বাকি সব গুনাহ করো, তোমার জন্য আমি বলে দেই একটা আমল। ওই লোকটা ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ, একটা আমল করব, কোনো ব্যাপার না, তুমি বলো, আর সব যদি করতে আমি পারমিশন পাই, একটা আমল, ব্যাপার না। নবীজি বললেন, জীবনে কখনো মিথ্যা বলো না। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা বেজায় খুশি, একটা আমল করে জান্নাতে যাব। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। লোকটা চলে গেছে। রাত্রি যখন গভীর, চুরি করার অভ্যাস, চুরি করার জন্য রাত্রির গভীর বেলা বের হয়ে যায়। পাড়ার মধ্যে এক দোস্তর সঙ্গে দেখা হয়, বন্ধু তুমি কই যাও? ও তো বের হয়েছে চুরি করার জন্য। সঙ্গে সঙ্গে চিন্তা করে, কিরে নবীর কাছে না ওয়াদা করছি মিথ্যা বলা যাবে না, চুরি করতে যাব, এই কথা যদি বলি আমার ইজ্জত পাঞ্চার। সঙ্গে সঙ্গে নিয়তটা পরিবর্তন করে বলল, ও আমার বন্ধু, রাত্রে ঘরের মধ্যে বেশি ভালো লাগছিল না, একটু পায়চারি একটু হাঁটার জন্য বের হয়েছিলাম, এই মুহূর্তে আমি বাড়ি ফিরে যাব। সঙ্গে সঙ্গে নিয়ত পরিবর্তন করে বাড়ির দিকে ফিরে গেলেন। ও মুসলমান, একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। পরের দিন আবার বের হয়েছে। এই দিন যাবেন মদ খেতে। রাস্তায় আরেকজনের সাথে দেখা, বন্ধু কোথায় যাও? বলতে পারে নাই মদ খাইতে যাবে, লজ্জার বিষয়। সেই দিনও বলেছে আজকেও আমি মদ খেতে যাব না, এই কথা বলে নাই। বলছে বাড়ি থেকে বের হয়েছিলাম, আবার বাড়িতে চলে যাব। সেই দিন মিথ্যা বলতে না পেরে চুরি করতে পারে নাই, এই দিনে মিথ্যা বলতে না পেরে মদ খেতে পারে নাই, আবার ফিরে বাড়ির দিকে চলে গেলেন। মুসলমান একটু আওয়াজ বাতাসকে মুখরিত করে একবার বলুন সুবহানাল্লাহ। মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন হয়ে যায়। ওই লোকটা আর একটা দিনের জন্য পাপ ছাড়ে না। এই নিয়ত করেছিল পাপ করব, কিন্তু একটা কাজ, কিন্তু ওই এক কাজ ছাড়ার কারণে, ধরার কারণে বাকি সব পাপ তার মধ্য থেকে দূর হয়ে গেল। একদিন খাস নেক সাচ্চা ঈমান বলা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীজি আমার অন্য হাদিসে বলেন, মিথ্যা হলো সকল পাপের মা। কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, তার মধ্য থেকে পাপের মা মরে গেল। পাপের মা যদি মরে যায়, বাচ্চা বের হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা মিথ্যা এখন থেকে ছেড়ে দেব। বলেন ইনশা। মিথ্যা আর বলবো না। জোরে বলেন ইনশা। আল্লাহ রাসূল বলেন কয়টা কাজের কথা? আর জোরে বলেন। 6টা আমলের কথা বললেন। 6টা আমল যদি কোনো গোলাম করে, আল্লাহ তার রসুলকে পারমিশন দিয়েছেন। রসুল বলেন আমি রসুল শাফায়াত করব, জামিনদার হয়ে যাব। মাত্র 6টা আমল করলে আমি আমার ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাব। নাম্বার 1, 1 নম্বর আমল হলো সদা সর্বদা সত্য কথা বলবে, যে আমি রসুল তারে জান্নাতে সাথে করে নিয়ে যাব। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, আমার কোন উম্মত যদি কারো সঙ্গে ওয়াদা করে, ওয়াদা করার পর যদি ওই ওয়াদাটা পূর্ণ করে, ভঙ্গ না করে, রসুল বলেন আমি তার সঙ্গে তারে শাফায়াত করব, আমি নিজে জামিনদার হয়ে তারে জান্নাতে নিয়ে যাব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকে আমরা ওয়াদা করি কিন্তু পূরণ করি। অনেকে আমরা ওয়াদা করি ভোটের আগে, নেতারা ওয়াদা করে ভোট আমারে দেন, এই দেব সেই দেব, পরবর্তীতে দেখা যায় শুধু বাঁশ দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা ওয়াদা যদি কারো সঙ্গে করি, এই ওয়াদা পালন করব। যদি পালন করতে ব্যর্থ হই, আল্লাহর রাসূল জামিনদার হবেন না। আর যদি তিনি জামিনদার না হন, তিনি আমাদেরকে জান্নাতে নেবেন না। এজন্য 1 নম্বর আমল হলো সত্য কথা বলবো। 2 নম্বর আমল হলো ওয়াদা করলে আমরা পূর্ণ করব। জোরে বলুন ইনশা। 3 নম্বর হলো আমানত খেয়ানত করব না। কেউ যদি আমারে কিছু আমানত দেয়, আমি ওই আমানতটা তারে ফিরিয়ে দেব। আমানত খেয়ানতের কাজ বর্তমান সমাজে বেড়ে গেছে। আমার মা বোনেরা যারা আছেন, ও আমার মা, ও আমার বোন, আপনার স্বামী আছে ঘরে, আপনি স্বামীর ঘরে আছেন, আপনার কাছে যেই সম্ভ্রমটা রয়েছে, ইজ্জত রয়েছে, এটা স্বামীর আমানত আপনার কাছে আছে। স্বামী আপনারে যেই ঘরটা দিয়ে বাহিরে গেছে, যেই সন্তান আছে, এটাও আপনার কাছে আমানত।
ওই ঘরের মধ্যে যে মাল সামান সবগুলো আপনার কাছে আমানত। আপনি যদি খেয়ানত করেন তাহলে এই মামলার আসামি হয়ে যাবেন, রাসূল স্বয়ং আপনার বাদী হয়ে যাবে। আপনি যদি স্বামীর ঘর করার পর অন্য পরপুরুষের সাথে পরকীয়া প্রেম করে, ও মা বোনেরা শুনে রাখেন, রাসূল আপনার বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কিনা? পরকীয়া প্রেম বর্তমানে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা যদি বলি স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি, হুজুর আমার বউ আমার কথা শোনে না, সারাদিন পরিশ্রম করার পর আমি বাড়িতে আসি, বউ উল্টা পাশে ফিরে সই। ও ভাইরা বলেন তো, এমন বউ দু একজনের আছে না নাই? স্বামী যদি বলে আয় রে, বউ বলে তুমি থাকো, বেশি কথা বললে আমি বাপের বাড়ি চলে যাব, এমন বউ সমাজে দু একটা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই? এই সমস্ত বউয়েরা যদি শুনে থাকেন আমার কথা, ও মা বোনেরা শোনেন, আপনার কাছে স্বামীর সকল বিষয় হলো আমানত, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4 নম্বর চক্ষুকে হেফাজত করতে হবে। 5 নম্বর হলো তোমার হাত দ্বারা এমন কাউকে আঘাত করা যাবে না। আল্লাহ যেন এই আমলগুলো করার তৌফিক আমাদের দেয়। জোরে কোনা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মুহতারাম তিনি চলে এসেছেন, তিনি কথা বলবেন। আমি বিদায় নিচ্ছি। বিদায়ী একটি গজল আপনাদেরকে বলে আমি শেষ করছি।